এই যে একটা গরু আছে, আচ্ছা, এটা তো অনেক বিগ সাইজ। 26-27 কেজি পর্যন্ত দুধ হয়েছে, কারণ বলছে জি জি বিয়ে সাইজ 2 দিন। জি। কিন্তু আমি তো প্রতিবেদনের ঠ্যাক দিয়ে কোনো প্রতিবেদন দেই না। আপনার দুধের গাভীর প্রোগ্রামও আসে না কখনো? হ্যাঁ, এই গরুটা ঠ্যাক দিয়ে প্রতিবেদন দেই। কিছু লোক ওরা 40-42 কবি, কিন্তু 4.5 লাখ কিচ্ছু বলে না। যদি কেউ 4.5 লাখ তাও মানাবে না। কিন্তু কথা বলে মানে দুধ তো 26-27 কেজি দুধ হয়েছে মাশাআল্লাহ। কিন্তু এটা দ্বিতীয় বিয়া। কাকা ঠিক এই আছে, রানিং যে পালান কাকা, এখন তাও মানে কত কেজির পালান? এই গরুটা যেই দোয়া লেক আমি একবার নিম্ন 25 গ্যারান্টি দেবো। নিম্ন নিচের গ্যারান্টি হবে 25। 17-18 দুধ হচ্ছে অলরেডি। আচ্ছা, যারা আসবে বাস্তবে দেখে নিবে ইনশাআল্লাহ 25 পার করবে গাভী। 25 পার দিন। নিচে নামার জায়গা নাই। না না, ওরা এরপর গরু যাবে, কিন্তু আমরা ঠেকাল দিয়ে কোনো গরু দেখাই না। আর যারা আমার পুরাতন খামারি তারা তো আর আসে না। আচ্ছা সব আমার পর নির্ভর করে। আচ্ছা। দেখা যায় যে আমি যেটা বলি ওইটাই, আর ওরা আমার পছন্দের নাই। আর এই জায়গা কিন্তু কাকা একদিনে তৈরি হয় নাই। না, দীর্ঘ বিশ্বাস করতে 20 বছর লাগে। আচ্ছা, অনবিশ্বাস হতে 1 সেকেন্ডও লাগে না। অনেকেই বলতেছিল যে প্রোগ্রাম বেরোচ্ছে না, হারোপাড়া থেকে ব্যবসা বাণিজ্য কি বাদ দিয়ে দিল না? না না, সবার ব্যবসা বাদ যেতে পারে, কিন্তু আমার ব্যবসা বাদ আচ্ছা, আপনারা মানে থাকবেই এভাবে? আমার ব্যবসা থাকবেই। আচ্ছা কাকা। কারণ কাউ তো ঠকবাজি করি নাই কারোর সাথে। আচ্ছা আচ্ছা। আমার ব্যবসা, আমার বাপ দাদার মধ্যে ব্যবসা তো। জি জি। আর আমাদের তো পাইকারি সেল। আচ্ছা, যারা আনা মাত্র সেল হয়ে যাবে, প্রতিদিন আগেই বেচা হয়ে যাবে। যারা আসছে তারা আসলে বিষয়গুলো অনেক ভালোভাবে জানে। জি, গরিব 37 মানুষের গাভী হিসাব দেখাবো। দিয়ে দেবো, দুইটাই জার্সি গরিব মানুষ কিনতেই পারে না, দাম সাধ্যের বাইরে চলে যায়। জার্সি গরুগুলো আর কি দুধটা গাওড়ে, কিন্তু হলস্টাইন ফ্রিজিয়ান সাথে যদি পারে না, আচ্ছা আচ্ছা যেটা বাস্তব কথা সেটাই বলবো। আমার জার্সি আছে দেহেই যে বলবো যে খালি জার্সিতে দুধ বেশি হয় তা না। কাকা আরেকটা জিনিস কি কাকা, এই ফিজিয়ানের 20 লিটার আর জার্সির কিন্তু 17-18 সমান। হ্যাঁ, জার্সি গরু ফ্যাটের জায়গা থেকে চিন্তা করতে গেলে। হ্যাঁ, হলস্টাইন ফ্রিজিয়ানের সাথে জার্সি গরু দুধে পারে না, তবে দুধ গাঢ় হয়। আচ্ছা, মানে দেখা গেল জার্সি গরু দুধ গাঢ় হয়। দুধের দাম তো কাকা ফ্যাটের উপরেই আমি হ্যাঁ, বলতে পারি। ফ্যাটের উপরে। আচ্ছা, তো কাকা দুইটা গাভী ইনশাআল্লাহ গরিব মানুষ কি দিব ওই হিসাবে জায়গা করে দিবেন। একবারে উপর থেকে এতক্ষণ তো একবারে ফিক্সড রেটেই দেখাচ্ছিলেন, বেশি না 5000, আর এটার উপর থেকে একদম 5000। আসলে গাভীতে 10,000 টাকা দাবি করব দুধের পর 5,000 টাকা কমায় দাও। না, জোড়ার উপরে 5 না, জেনুইন 10। এই আল্লাহ, লিগ গরিব মানুষ কাকা। তাহলে তো খালি বেচাই হবে, লাভ হবে না। আচ্ছা, দাম আসতেছে হচ্ছে 75 দুগুনো 3,50,000 হয়। 3,50,000, 40 দাম। 45 করে দাও। না 40 কাকা, দুধের গ্যারান্টি 30। জোড়া ধরে দেন না। 30-এর দুধ তো কথাই বলা লাগবে না। দিছেন মন থেকে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলে দেন। এখন ঘটনা হচ্ছে কি, আচ্ছা, না দিলেও জোর করে দিয়ে দেব ইনশাআল্লাহ। যারাই নিবে জোড়ার উপরে আর কোনো কথাই নাই কাকা, একেবারে 40 ফাইনাল। আচ্ছা। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 19 ডিসেম্বর 2025 রোজ শুক্রবার। আর প্রতি সপ্তাহে আমরা ছুটে ছুটে চলে আসি মঞ্জু কাকার খামারে। প্রত্যেক শুক্রবারে একটি করে প্রোগ্রাম করে থাকি। অনেকেরই প্রিয় মানুষ, অনেকেরই অনেক পরিচিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? ব্যবসা বাণিজ্য আমার তো চৈত বৈশাখ দোষটি নাই। কিন্তু মাঝখানে পাচ্ছি না কাকা, প্রোগ্রাম পাচ্ছি না। 3 সপ্তাহ গরু আনছি, প্রতিদিনের আগে গরু বিক্রি হয়ে যায়। প্রোগ্রামের আগেই গরু সেল। হ্যাঁ, অনেক লোক গরু আনে নাই। আচ্ছা, আমার আচ্ছা। শুধু একা গরু আনছি, কম গরু আনছি, 12-13 গরু আনছি। আচ্ছা, আনা মাত্র বেচা শেষ। আর গাভী না থাকলে প্রোগ্রাম যাবে কিভাবে? এই জন্য যে গরু সব বেচা হয়ে যায়। আচ্ছা, এই জন্য আচ্ছা। 3 সপ্তাহ আমি আর প্রতিদিন আপনাদের দিতে কাকা তো আজকে থেকে না, আপনারা তো সেই শুরুর ব্যবসায়ী, শুরু থেকে এভাবেই একটানা চলে আসতেছে। হ্যাঁ হ্যাঁ, আজকে মোটামুটি 16টা গরু আছে, তার মধ্যে 9টা বেচা হয়ে গেছে। 9 পিসই সেল। হ্যাঁ, তাহলে তো আর খুব বেশি গরু নাই, 6 পিসের মতো, না 6-7টা 7টা। 7টার মতো না? হ্যাঁ, 7টা। আচ্ছা কাকা, ঠিকানা সহ পুরো পরিচয়টা আগে সবার উদ্দেশ্যে দেন। আমি মোহাম্মদ মঞ্জু মোল্লা, মোস্তাক ডেইরি খামার। আচ্ছা আমার খামারের অবস্থান চৌবাড়ি, হারোপাড়া থানা, ভাঙ্গুড়া জেলা, পাবনা। আচ্ছা, অনেকেরই আমি একটা কমেন্ট এরকম দেখছি যে অনেকেই বলতেছিল যে প্রোগ্রাম বেরোচ্ছে না, হারোপাড়া থেকে ব্যবসা বাণিজ্য কি বাদ দিয়ে দিল না? না না, সবার ব্যবসা বাদ যেতে পারে, কিন্তু আমার ব্যবসা বাদ আচ্ছা, যাবে না। আপনারা মানে থাকবেই এভাবে? আমার ব্যবসা থাকবেই। আচ্ছা কাকা। কারণ কাউ তো ঠকবাজি করি নাই কারোর সাথে। আচ্ছা আচ্ছা। আমার ব্যবসা, আমার বাপ দাদার মধ্যে ব্যবসা তো। জি জি। আর আমাদের তো পাইকারি সেল। আচ্ছা, যারা আনা মাত্র সেল হয়ে যাবে, প্রতিদিন আগেই বেচা হয়ে যাবে। যারা আসছে তারা আসলে বিষয়গুলো অনেক ভালোভাবে জানে। জি জি। 7 পিস গাভী দেখাবো, এর মধ্যে দুধের কয়টা, প্রেগন্যান্ট কয়টা? 2টি আছে প্রেগনেন্ট, আর 5টা বাচ্চা দিয়ে দিছে। আচ্ছা কাকা, গাভী কোনো খামারে মাঝখানে ছিল না, অনেক ভালো বেচা কিনা করছেন। হ্যাঁ। সেই হিসাবে আবার গাভীর দাম তো আপনার খামারে বেশি জন্য বাড়তি না? তবে কয়েকদিন বাজারে একটু কম গেছে। গরু আনিছি, আনা মাত্র শেষ। আচ্ছা, দামের দিক থেকে সাশ্রয় ছিল দাম বললেন। একটু এখনো সাশ্রয়ী আছে, তবে ডিসেম্বর পার দিলে দাম বাড়বে। আচ্ছা, মানে এই দেখা গেল যে ডিসেম্বর পার হয়ে হ্যাঁ। তারপরে টান টান শুরু হয়ে যাবে। হ্যাঁ, এই যে একটা গরু আছে, আচ্ছা, এটা তো অনেক বিগ সাইজ। 26-27 কেজি পর্যন্ত দুধ হয়েছে, কারণ বলছে জি জি বিয়ে সাইজ 2 দিন। জি। কিন্তু আমি তো প্রতিবেদনের ঠ্যাক দিয়ে কোনো প্রতিবেদন দেই না। আপনার দুধের গাভীর প্রোগ্রামও আসে না কখনো? হ্যাঁ, এই গরুটা ঠ্যাক দিয়ে প্রতিবেদন দেই। কিছু লোক ওরা 40-42 কবি, কিন্তু আমি ওই ফালতু কথা বলবো না।
25 ধরে যে কোনো লোক নিশ্চিত দিতে পারে, ঠকবে না। আচ্ছা, একদম মানে যেটা বলে এইজন্যই তো কাকা আপনারা টিকে আছেন, রিপিট হ্যাঁ, কাস্টমার গুলা হইছে। জি জি, জেনুইন 25 একদম লিগ্যাল। দোয়া দেখে নিতে পারবে। আচ্ছা, তো কাকা যারাই কিনবে সুযোগ সুবিধা বা আসলে কি কি ফ্যাসিলিটি আমাদের পাচ্ছেন? এখানে তো থাকার জায়গা আছে, থাকা খাওয়ার জায়গা আছে, আচ্ছা আচ্ছা আর আমাদের এখানে দোয়া দেখে নিতে পারবে আচ্ছা এবং গরু নিজে চোখকে দেখে নিতে পারবে। আর যারা আমার পুরাতন খামারি তারা তো আর আসে না, আচ্ছা আচ্ছা সব আমার পর নির্ভর করে। আচ্ছা। দেখা যায় যে আমি যেটা বলি ওইটাই, আর আচ্ছা। ওরা আমার পছন্দের নেয়। আর এই জায়গা কিন্তু কাকা একদিনে তৈরি হয় নাই, না, দীর্ঘ। বিশ্বাস গড়তে 20 বছর লাগে, আচ্ছা অনবিশ্বাস হতে 1 সেকেন্ডও লাগে না। আচ্ছা, এই যে এই দুর্যোগের মধ্যে অনেক লোক গরু আনতে পারে, আনে নাই, আর আমি গরু ঠিকই আনতেছি, বেচতে হচ্ছে। আচ্ছা, তো এটাই হলো কথা, যারা আসলে লিগ্যাল ব্যবসায়ী তাদের খামারে সবসময় গাভী থাকে। হ্যাঁ, তো কাকার কথা বাড়াবো না, গাভীগুলাকে আগে দেখে আসি, তারপরে আলোচনা গাবি তো করবো। দেখাতেছি, আর দেখাবো। এই যে গাবিটা জি কাকা। আমি বললাম না, জি, এই গরু ঠ্যাক দিয়ে সাবার মানে প্রতিদিন দেয়। আচ্ছা এই যদি গেলে কয় কাকা, এমনিতে একটু গাভীটার দিকে আমরা যদি ভালো কয় করে 4.5 দেখাই। লাখ, কিচ্ছু বলবে না। কথা বলে। মানে কি, দুধ তো 26-27 কেজি দুধ হয়েছে, মাশাআল্লাহ। কিন্তু এটা দ্বিতীয় বিয়ার, কাকা এই ঠিক যে আছে। রানিং যে পালান কাকা, এখন তাও মানে কত কেজির পালান? এই গরুটা যেই দোয়া লেখ, আমি একবার নিম্ন 25 গ্যারান্টি দেবো, নিম্ন নিচের গ্যারান্টি হবে 25। 25। যে পালানে এখন আছে এই পালানেই তো অনেকে এই বলবে 2 দিনের বাচ্চা তাও 17-18 দুধ হচ্ছে অলরেডি। আচ্ছা, যারা আসবে বাস্তবে দেখে নিবে, ইনশাআল্লাহ 25 পার করবে গাভী। 25 পার দিবে। নিচে নামার জায়গা নাই। না না, ওরা এরপর গরু যাবে, কিন্তু আমরা চলে। ঠেকাল দিয়ে কোনো গরু দেখাই না, ওই আচ্ছা, বাটপাড়ি ব্যবসা আমি করি না। কাকা আসলে উলান পালানের যে ঝুলা, এগুলা বাস্তবে না দেখলে আসলে এই জিনিসগুলা বোঝানো অনেক কঠিন। বড় গরু, গরু বড় গরু। কথা বাড়াবো না, গাভীগুলাকে আগে দেখে আসি, তারপরে আলোচনা গাবি করবো। তো দেখা প্রতিবেদনের সর্বপ্রথমে যে গাভীটাকে বের করে নিয়ে আসলেন, মাশাআল্লাহ, হ্যাঁ। এটা তো কাকা একদম ছোটখাটো হাতি বললেও ভুল হবে না। অন্য জায়গায় গেলে হাতি হবে নি, কারণ আমরা তো ওই ফালতু কথা বলি না, বাটপাড়ি কথা বলি না। আবার তোমার কিছু কিছু সাংবাদিক আছে, ওরা আবার আরো সিটার, মানে থাপা দেয়, হয় না 5 কেজি কয় 25 কেজি। না কাকা, আপনার মাধ্যমে বড় বড় বুঝছো? গাভীগুলো আমরা দেখছি ইতিপূর্বেও, কিন্তু ওই সবসময় প্রতিবেদনে এরকম গাভী মিলে না আর কি। হ্যাঁ হ্যাঁ, আগেই তো আমরা সেল হয়ে যায়। যেটা বাস্তব কথা সেটাই বলবো, মাশাআল্লাহ, একদম বিগ ওই বডির আনবাস্তব একটা। কোনো কথা বলবো না, যেটা বাস্তব কথা সেটাই বলবো। আচ্ছা, একদম বিগ বডির গাভী কাকা, জাতি কি এটা? হলিস্টার ফ্রিজিয়ান। দাঁত বয়স এখন কেমন? দাঁত কানে পড়েছে, এখন ওঠে নাই আর কি, 6 দাঁতই কথা, কিন্তু 8 দাঁত হচ্ছে আর কি, আচ্ছা। দ্বিতীয় বিয়ার। 8 দাঁতে আমরা ধরে নিব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে সেকেন্ড টাইমের বাচ্চা না? সেকেন্ড টাইম, সেকেন্ড আচ্ছা, টাইম। সঙ্গের বাচ্চা কাকে, এটা সামনা বকন বাচ্চা? বকন বাচ্চা, বকন বাচ্চা। বকন বাচ্চা, জি জি, একদম ভবিষ্যৎ গাভী না? হ্যাঁ ভবিষ্যৎ গাবি। মাশাআল্লাহ, একদম এই যে ঝাড়া দিয়ে উঠছে। এরপরে গরু জন্মে না, এরপরে এরপরে বয়স কেমন হলো বাচ্চার? বাচ্চার বয়স আজ 3 দিন। 3 দিন। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো এখনো কাকা ওইভাবে গেজা ক্লিয়ার হয় নাই। এই গরুটা এখন এই অবস্থায় 3 দিনের বাচ্চা, তাও 17-18 দুধ দোয়াচ্ছি দুইবারে, 17 থেকে 18 রানিং দুইবারে দোয়াচ্ছি, কিন্তু দুধ তো আউড়ে নাই, বাছুর ছাড়িয়ে দেওয়া অবস্থায় 17-18 দোয়াচ্ছি। গাভী এমনি ঠান্ডা, একবার ঠান্ডা, কিচ্ছু বলে না, একবার স্বাধীন। 4টা বাট তো কাকা দেখি একদম। 4টে বাট, 4 জায়গায় গরু, এর উপরে গরু জন্মে। আচ্ছা কাকা, দুধের গাভী সকালবেলা সাবার ঠিক এরকম হয় যায়, ঠিক এরকম হয় যায় অনেক সকালবেলা। বড় হয়ে যায়। হ্যাঁ, আমরা কি 3 দিয়ে দোয়াচ্ছি, দেখি জায়গাগুলা দেখি। জায়গা অনেক, জায়গায় দেখো, মা- জায়গা অনেক জায়গা, তো এরপরে বিশাল গরু জোড়া জন্মে। কাকা। বিশাল গরু। যারা বাস্তবে দেখবে এগুলা কাকা ক্যামেরাতে বোঝানো যায় হ্যাঁ, না, হ্যাঁ, বড় গাভীগুলা। জি জি, আচ্ছা, যে পালানে এখন কাকা, এটা ক্লিয়ার করলে তাও কত লিটার দুধ হবে? গরুটা তো সাবার আউড়ে নেই এখনো। এই গরুটা একবার নিম্ন গ্যারান্টি 25, 27-28 দুধ হবে, কিন্তু একবার নিম্ন 25 গ্যারান্টি। 25 এর নিচে নামার আর কি কোনো 25 জায়গা এর নেই। নিচে নামলে আমার গরু আমার, তার থেকে তার, এই দেখো আচ্ছা, গ্যারান্টি একদম 100 এ 100 100-এ 100। কাকা। গাভী বড়, দুধের জায়গাও বড়, কিন্তু দামের জায়গাতে যেন আবার বড় হয়ে না যায়। দাম আমি এক্সেস কথা তো বলি না, আর ফালতু কথা বলি না। আচ্ছা। এগুলো কিছু কিছু জায়গায় 3.5 লাখ হবে না, কিন্তু আমি একটাই দাম দেবো, দিতে কোনো দাম নাই। আপনি বলছেন পাইকারি দাম, পাইকারি সবসময় সেই হিসাবে বলে দেন, ফাইনালি কত? একটাই দাম, কোনো দামাদামি নাই। জি, 2,55,000 2,55,000 একেবারে ফিক্সড। একেবারে ফিস, দুধ 25 গ্যারান্টি। আচ্ছা কাকা, অনেকেই তো 10,000 টাকা লিটারে দেয়। ও বাটপারি কথা, সিটারি কথাই বলি না, বলবো না। আচ্ছা, এটা হচ্ছে এই গাভীতে যদি কাকা আপনি যে 5 কেজি বাড়াই বলতেন, তাহলে কিন্তু অনেক নিচে চলে আসে। না না, আমি সিটারি কথার মধ্যেই নাই। আচ্ছা, তো যারা এই গাভী কিনবেন ইনশাআল্লাহ অধিক দুধের গাভী এগুলা বাস্তবে এসে দেখে নিয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ, আর সরাসরি কথা বলে নিবে ইনশাআল্লাহ। অবশ্যই। আচ্ছা, তো কাকা সাইড করে দেন, চলুন 2 নাম্বারটার দিকে আমরা আস্তে আস্তে দেখাই। 2 নাম্বার সিরিয়াল আর একটা বিগ বডির গাভী নিয়ে আসলেন কাকা, এটাও তো মোটামুটি বড় সরো বডির গাভী। এটা বড় গরু, বড় গরু। আচ্ছা, একদম সাদা কালোর পিন্ডার, বেশ লম্বা সম্ভব বডি কাকা। এটা কিন্তু 6 দাঁত, দুপুরে খিলা আছে। এটা এটাও দিতে বিয়ান। আচ্ছা, এটার জাতি কি মূলত? এটা হলিস্টিন ফ্রিজিয়ান, হলস্টিয়ান ফ্রিজিয়ান, 6 দাঁত। 6 দাঁত, এবার সেকেন্ড টাইমের বাচ্চা দিল। সেকেন্ড টাইম। আচ্ছা, সঙ্গের বাচ্চা এটা সান্না বকন। বাচ্চা, সার বাচ্চা, বিশাল বাচ্চা হয়েছে। এটার বাচ্চা বয়স 2 দিন। আচ্ছা, একদম কোতলের মতো বাচ্চা না? হ্যাঁ, খুব বড় বাচ্চা। 2 দিনের বাচ্চা, যে গ্রোথ কাকা, দেখে তো মানে বোঝার অপশন নেই। এইগুলো 4 লাখ, 5 লাখ টাকা সার বাচ্চা হবে যখন একদম তৈরি হবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক সুন্দর গ্রোথের বাচ্চা, আর একদম এই যে মাথাটা তো অন্যরকম। হ্যাঁ হ্যাঁ। এই গরুগুলো ঠেকাল দিয়ে প্রতিবেদন দেখাইতাম, তাহলে সাবার ঠিক আছে এরকম হতো, কিন্তু আমি তো আসলে
আচ্ছা প্রতিবেদন কোনো ঠেকাল দিয়ে কোনো গরু প্রতিবেদন দেখাই ঠ্যাকের কোনো হিসাব নাই না? না না। আচ্ছা এই অবস্থায় এটার থেকে দুধ কেমন আসছে? এগুলোটা 20 প্লাস 20 পার করবে? হ্যাঁ 20 প্লাস আচ্ছা এখন আসলে রানিং কত লিটার দেখতে পারবে? এখন বাচ্চা 2 দিন তো, জি। আমি 2 দিনের বাছুর এখন এই অবস্থায় 14-15 দোয়াচ্ছি। রানিং আসলেও 14-15 দেখার জায়গা অলরেডি হইছে। হ্যাঁ, ফুল দুধ আসে 20 প্লাস দুধ আসে। এমনি গাভী ঠান্ডা মা বোনরা দহন করতে যে পারবে? কোনো লোক দোয়াইতে পারবে, যে কোনো লোক দেখি একটু। একবার স্বাধীন। মাশাআল্লাহ। আর জায়গা কত দেখো, অনেক জায়গা, 4 ডিভান 4 জায়গায় আচ্ছা একদম স্কয়ার, একবার স্কয়ার, কিচ্ছু পাবে না। আসলে গরু এরপর স্বাধীন গরু জন্মে না। দুধের গাভীর কিন্তু বৈশিষ্ট্য বা র্যাকই থাকে অন্যরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা যারাই কিনবেন বাস্তবে এসে গাভী দেখেন, যদি নিয়ত থাকে গাভী কিনার, ঘুরে যাওয়ার জায়গা নেই। এরপরে কোনো গরু জন্মে না। এই গরু ঠেকাল দিয়ে যখন প্রতিদিন দিবি তখন ধামার মতন উলান হয় আচ্ছা যাবে। তখন অনেকেই মুখ গল্প করবে অনেক দুধের না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তো কাকা এই অবস্থায় ছোট করে দাম বলে দেন, ফাইনালি কত টাকা সই নিয়ত? এটা 2,25,000 টাকা। 2,25,000। জি জি। আচ্ছা এই প্রথমে 1 আর 2 কাকা কেউ যদি জোড়া ধরে নিয়ে নিতে চায়, সেটা আমার সাথে আলোচনা করে দিতে পারবে। জায়গা খোলাসা করেন না জোড়ার উপরে? আমরা তো এক্সেস কথা বলি না, কিসে এক্সেস কথা বললি গরু বিক্রি হয় না তো। পাইকারির জায়গা থেকে, পাইকারি লাভের জায়গা জায়গা আমি থেকে যদি কিছু করে জোড়া দেওয়া যায়। জোড়া গরু দাম আসে হলো, ওটা দাম চাইছেন কাকা 55 আর এটা হচ্ছে 225, হ্যাঁ, 480। 480। কাকা পাইকারি ঠিক আছে, লাভের জায়গা থেকে যদি হালকা একটু জায়গা করে দেওয়া যায়। আচ্ছা আমি একটা রেকর্ড করে দেবো আজকে। আচ্ছা বলেন। অল বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি, দুইটা গরু যদি কেউ নেয়, জি অল বাংলাদেশ সারা বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলে পর্যন্ত জোড়ায় কিন্তু 30,000ও লাগতে পারে কাকা। লাগবে, আমি একটা রেকর্ড করে দেবো। আচ্ছা জবান তো মানে জবান। জীবনে এই এরকম সস্তা কেউ গরু কিনতে পারে না। তাতে 45 নিচে নাবার তো জায়গা নাই। 45 নিচে ভাবলে আমার গরু আবার তার থেকে তার। আচ্ছা তারপরেও কাকা আমি আরো 3 লিটার 5 লিটার কমাই দিলাম, 40 এর নিচে আসলে কিন্তু একদম রিটার্ন। 45 হবে দুধ। 45 হইতে হবে, হ্যাঁ। 1 লিটারও কমার জায়গা নাই। না না না, আচ্ছা তো যারাই নিক জোড়ায় 30,000 লাগলেও কাকা দিবে, জবান গাড়ি তো ভাড়া জবান। আমি দিয়ে দেবো। তো কাকা জোড়া ধরেই সাইড করে দেন, পরবর্তী গাভিগুলোর দিকে যাই। 3 নাম্বার সিরিয়াল আর একটা গাভি নিয়ে আসলেন কাকা, এটাও তো মোটামুটি বড় বডিরই গাভি। হ্যাঁ গোটা বাচ্চা দিচ্ছে সকালবেলা। আজকে কি কোনো ছোট বডির গাভি হবে না কাকা? আছে মাঝারি গরু আছে, মানে মাঝারি চেয়ে বড় আছে, একবারে ছোট গরু নেই। একবারে ছোট নাই, মাঝারির থেকে বড় বডি হবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটাও তো কাকা দেখি একদম কালো সাদার প্রিন্ট। হ্যাঁ, এটা বয়স 2 দাঁত, এটা বাচ্চা দিচ্ছে সকালবেলা। জাতে কি কাকা এখনটা? এটা জাত ফিজিয়ান। আচ্ছা 2 দাঁতে প্রথম ল্যাকটেশনের বাচ্চা দিল। হ্যাঁ 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 সিংহ তো কাকা দেখা যায় একদম কলিশি। হ্যাঁ, গরুগুলো পালার মতন গরু, যারা এই যে মিডিয়াম গারস্থ প্রথম নতুন খামার করতেছে, আচ্ছা। এই গরুগুলো কেমনে টাকা বাড়বে, দুধ বাড়বে। আচ্ছা প্রথম বাচ্চা দিলে এটা সান্না বকন কাকা? এটা সার দেখি বাচ্চা। বাচ্চাটা এদিকে মাথাটা ষাঁড়। একটু বড় সরই বাচ্চা মনে হয়। বাচ্চা যেগুলো অরিজিনাল মাপের বাচ্চা, এগুলো বাচ্চাই ভালো। আচ্ছা একদম কাঁচা বাচ্চা, এখন তো ওইভাবে মানে এই যে রক্ত মাখা নাভি দেখাও যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাচ্চা সকালবেলা হয়েছে। সকালে হইছে। হ্যাঁ এই অবধি কয়বার টানছেন গাভীর থেকে? 2বার টানা হয়েছে। 2বার অলরেডি গাভীর থেকে হ্যাঁ, দুধ টানা হইছে। হ্যাঁ, কাশি গরু তো যত ঘন ঘন টানা যাবে তত ভালো। আচ্ছা এগুলো তো এখন বারবার টেনে দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সামনে এটা কি পানির চাপ নাকি? পানি পানি, এটা দুধ করা বলে, দুধ করা। দুধ করা বলে অনেকে জি, না? ফল ফল করতেছে একদম। হ্যাঁ চারটা বাটও তো দেখি একদম স্কয়ার। হ্যাঁ স্কয়ার। আমি তো গরু সব দোয়া দিছি, আমি তো দোয়ানের পরগা প্রতিদিন চাই। তবে এখন ওই উলান পালানে কোনো কিছু নাই, যারা আসবেন দুধ দেখে ইনশাআল্লাহ বাস্তবে মিলাই নিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা থেকে কেমন আইডিয়া কাকা? এই গরুগুলা 13-14 সের দুধ আশা করা যায়। ক্লিয়ার হওয়ার পর 13 থেকে 14 এর মতো একটা জেনুইন বুঝ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তো এই অবস্থায় ছোট করে কাকা দাম বলে দেন, ফাইনাল দাম একটাই দাম দিব, দ্বিতীয় কোনো দাম নাই। একটাই দাম, এটা 1,65,000 টাকা। 1,65,000। হ্যাঁ হ্যাঁ, প্রথম রাউন্ডের গাভী। প্রথম রাউন্ড। আচ্ছা তারপরে ওই এখন আর কোনো ঝামেলা নাই, অলরেডি বাচ্চা দিয়ে দিছে। হ্যাঁ, বাচ্চা দিয়ে দিছে নির্ভেজাল। আচ্ছা অনেকেই বাচ্চা জন্ম ফুলে পড়ে গেছে। অনেকেই বাচ্চা ডেলিভারির ভয়ে কিন্তু কাকা এই প্রেগন্যান্ট গাভীগুলা নিতে চায় না। না, 5টা বাচ্চা, 5টা গরুর বাচ্চা দিয়ে আচ্ছা দিছে। এই গাভীগুলো আজকে অনায়াসে ইনশাআল্লাহ নিতে পারে। হ্যাঁ হ্যাঁ, দামের জায়গাতে কি কিছু হবে কথা? না না, কোনো সেটা আমার সাথে আলোচনা করে দিতে পারবে। আচ্ছা ফোনে হালকা একটু সম্মানের মতো জায়গা হয়তো হবে না? হ্যাঁ হ্যাঁ কাকা এটাও সাইড করে দেন, চলুন পরবর্তীটাকে আমরা দেখাই। 4 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন কাকা, এটাও তো মোটামুটি বড় সরই বডি। হ্যাঁ, ওটা জার্সি গরু, জার্সি। জার্সি? হ্যাঁ, আচ্ছা কাকা এখন তো জার্সি ওইভাবে মিলেই না। আমরা যেটা বাস্তব কথা সেটাই বলি। আচ্ছা আর জার্সি হইলেই তো কাকা দেখি যে আকাশচুম্বী দামের ব্যাপারগুলো হয়ে যায়। বাচ্চা হইছে আজ 3 দিন, বাচ্চার বয়স, বাচ্চা হইছে একের আচ্ছা, আমরা বাচ্চা, একটু বিশাল বৈশিষ্ট্যগুলো আগে নিয়ে নেই কাকা। গাভীটার দাঁত বয়স জেনুইন কেমন? দাঁত দ্বিতীয় বিয়ান তো দাঁতে পড়ে গেছে। আচ্ছা এখন 8 দাঁত। 8 দাঁত হয়ে গেছে। আচ্ছা এবার কয় নাম্বার বাচ্চা? দ্বিতীয় বাচ্চা। সেকেন্ড বাচ্চা। হ্যাঁ, আচ্ছা মাশাআল্লাহ, বাচ্চা তো কাকা দেখি একদম ঝাড়া দিয়ে উঠছে। বাচ্চার বয়সে 1 মণ ওজন হইছে, 1 মণ ওজন। মাশাআল্লাহ বিশাল বড় কালার তো বাচ্চা, মায়ের মতোই কালার কাকা। একবারে মায়ের মতনই কালার। সান্না বকন বকন বাচ্চা। ভবিষ্যতে কি মায়ের মতো হওয়ার চান্স আছে? ও মায়ের চেয়ে বড় হবে। মায়ের থেকে আরো বড় হবে না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা
তো এখন রানিং বয়স কয়দিন হলো বাচ্চার? 3 দিন হচ্ছে, 3 দিন। 3 দিন। হ্যাঁ, তাহলে তো মোটামুটি একটা দেখার জায়গা বলা যায় হইছে। এগুলা এখন এই অবস্থায় 10-12 কেজি দুধ হচ্ছে, দুধ আর বাড়বে। রানিং এখন সারা দিনে 10-12 অলরেডি চলে আসছে। হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, দুধ ক্লিয়ারের পরে এগুলা থেকে কেমন আইডিয়া করা যায়? এই গরুগুলা দুধ ক্লিয়ার 15 প্লাস আশা করা যায়। যে উলান পালান কাকা 15 পার করবে ইনশাআল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আর আপনাদের কাছে হচ্ছে দুধের জায়গা যেমন লিগ্যাল, গাবিতে বর্ণনার জায়গাগুলো একদম লিগ্যাল। বাস্তব যেটা কথা সেটাই বলবো, ওই ফালতু কথা মিথ্যে কথা কয়া লাভ নাই। এর জন্যই বেচা কিনার জায়গাগুলো এত ভালো, আর রিপিট কাস্টমার গুলাও ভরপুর। হ্যাঁ, আমার এই যে অনেক লোকের ব্যবসা বাদ দিয়ে বসেছিল, আমি পারমিট, আমার ব্যবসা মিস নাই। গাভী বাচ্চা মিলায় কাকা, জার্সি গাভী যেন গরিবের দামে হয় ইনশাআল্লাহ। হ্যাঁ, আরেকটা আছে জার্সি, 2টা জার্সি একই সাথে দেবো, যে নেয় আমি আমার মনের থেকে জোর করে দেবো। পাশে আরেকটা জার্সি হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একই রকমই তো লাগে কাকা। একই রকম, আর বাচ্চা দুইটাই বকন বাচ্চা। দুইটারই বকন বাচ্চা। হ্যাঁ, দামের জায়গা সিঙ্গেলে খোলাসা হবে না কাকা? জোড়া যদি কেউ না, জোড়ায় দিয়ে দেই দাম, যে নেয় নিবে, আমি আমার মনের থেকে 2টা গরু। আচ্ছা, জোড়াই দেন, ঠিক আছে। এটা অনেকেরই বাজেটে হয় না, সাধ্যে কুলায় না, সেই হিসাবে এই প্রথম গাভীটার দামটা আগে খোলাসা করেন। ফাইনালি কত টাকা? 2টা গরু একই দাম, 1,75,000 করে। আচ্ছা, এটাও 1,75,000, পরেরটাও 1,75,000। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, দুধের জায়গাতে তো একদম লিগ্যাল। 2টা গরু দুধ একই রকম দুধ হয়, তবে আমার একটা বিশ্বাস, জি, এই যেটা এই যে এই গরুটার দুধ ওটা সাইডটি বেশি হবে। মানে এটা প্রথমটার পরেরটার দুধ ওই প্রথমটার থেকে দ্বিতীয়টাই বেশি হবে আর কি। হ্যাঁ, বেশি। এটা তো মনে হয় বড় কোনটা কাকা, ওইটা না এটা? এটা একটু বড়, এটা একটু বড় না? হ্যাঁ, আবার দুধ ওটা 2 কেজির একটা দুধ বেশি হবে ওটার চাইতে। এটাতে বেশি হবে আর কি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, যাতে তো কাকা এটা। এটা ফিজিয়ান জার্সি ক্রস। আচ্ছা, কতটুকু হয়? তবে এই গরুটা প্রথম বিয়ে না 15-16 কথা বলছে, এটা দ্বিতীয় বিয়ে, তো আমার একটা বিশ্বাস এখন দাঁত বয়স যে কত এটা? 16, মানে কানি ছিল, কানি পড়ছে কেবল, মানে আড্ডাতি হচ্ছে। আচ্ছা, প্রথম লেকটা শুনে 15-16 ছিল আর কি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, হালকা ফিজিয়ান ক্রস না? জি, বাচ্চা হইছে 100 তে 100। আচ্ছা, মাশাআল্লাহ, বাচ্চা মনে হয় একবারে জাত ফিজিয়ান না? অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান। মাশাআল্লাহ, একদম লম্বা সম্ভব বাচ্চা পড়ছে দেখা বিশাল যায়। বড় বাচ্চা, বিশাল বড় বাচ্চা। আর ক্যামেরাতে কাকা এই বড় বাচ্চা কিন্তু ওইভাবে বোঝানো যায় না। এই বাচ্চাটা 3-4 লাখ টাকার গরু হবে। বাচ্চা তলা কি এখনই খুব তলা, বকনা না একদম? বকনা বাচ্চা। আচ্ছা, প্রথমটারও বকনা, এটারও বকনা। হ্যাঁ, হ্যাঁ, যারাই কিনবেন ইনশাআল্লাহ একদম ভবিষ্যৎ গাভী সহ আর কি। হ্যাঁ, হ্যাঁ। এটার বয়স কেমন হলো কাকা? এটা বয়স 2 দিন। 2 দিন। হ্যাঁ, আচ্ছা, এখন এটাতে দুধ কেমন আসছে? এটার দুধ, দুধের সমান্তরালে দুধ হচ্ছে, তো দুধ এটার বেশি হবে, ওটার সাথে দুধের এর বেশি হবে। তাতে গ্যারান্টি কত লিটার দিবেন এটা? এটা 15 প্লাস 15 পার করবে, কিন্তু 15 প্লাস, গ্যারান্টি। 15 গ্যারান্টি আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, জোড়ায় তাহলে তো দুই গাভীতে মনে হয় 30। দুধে 30 এর দুধ যে কোনো অনায়াসে পাবে। আচ্ছা, একদম নিশ্চিন্তা নির্ভাবনায় না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা কাকা, সিঙ্গেল একটু দাম তাহলে এটাও 75 না? এটা 75। আচ্ছা কাকা, যদি জোড়া ধরেই কেউ নিতে চায়, জোড়ার উপরে কি ছাড় দিবেন সেটা খোলাসা করেন। গরিব মানুষের হিসাব দিয়ে দেবো, দুইটাই জার্সি। জার্সি গরিব মানুষ কিনতেই পারে না, দাম সাধ্যের বাইরে চলে যায়। জার্সি গরুগুলো আর কি দুধটা গাওড়া, কিন্তু হলিস্টিয়ান ফ্রিজিয়ান সাথে যদি পারে না, আচ্ছা যেটা বাস্তব কথা সেটাই বলবো। আমার জার্সি আছে দেহেই যে বলবো যে খালি জার্সিতে দুধ বেশি হয় তা না। কাকা, আরেকটা জিনিস কি কাকা, এই ফিজিয়ানের 20 লিটার আর জার্সির কিন্তু 17-18 সমান। হ্যাঁ, জার্সি গরু ফ্যাটের জায়গা থেকে চিন্তা করতে গেলে। হ্যাঁ, হলিস্টিয়ান ফিজিয়ানের সাথে জার্সি গরু দুধে পারে না, তবে দুধ গাঢ় হয়। আচ্ছা, মানে দেখা গেল জার্সি গরু দুধ গাঢ় আর হয়। দুধের দাম তো কাকা ফ্যাটের উপরেই আমি হ্যাঁ, বলতে পারি। ফ্যাটের উপরে। আচ্ছা, তো কাকা দুইটা গাভী ইনশাআল্লাহ গরিব মানুষ কি দিব ওই হিসাবে জায়গা করে দিবেন। একবারে উপর থেকে এতক্ষণ তো একবারে ফিক্সড রেটেই দেখাচ্ছিলেন, হ্যাঁ। বেশি না 5,000, আর এটার উপর থেকে একদম 5,000। আসলে দুই গাভীতে 10,000 টাকার দাবি করবো দুধের কাকা। পর 5,000 টাকা কমায় দাও। না, জোড়ার উপরে 5 না, জেনুইন 10। এই আল্লাহ, তাহলে লিগ তো- গরিব মানুষ কাকা। তাহলে তো খালি বেচাই হবে, লাভ হবে না। আচ্ছা, দাম আসতেছে হচ্ছে 75 দুগুণ, 3,50,000 হয়। 3,50,000, 40 দাম। 45 করে দাও। 40 কাকা, দুধের গ্যারান্টি 30। জোড়া ধরে দেন না, 30 এর দুধ তো কথাই বলা লাগবে না। দিছেন মন থেকে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলে দেন। এখন ঘটনা হচ্ছে কি, আচ্ছা, খালি না বেচাই দিলেও হবে। জোর করে দিয়ে দেব ইনশাআল্লাহ। যারাই নিবে জোড়ার উপরে আর কোনো কথাই নাই কাকা, একেবারে 40 ফাইনাল। আচ্ছা, আচ্ছা, তোমার একটা কথা সাইড করে দেন, পরবর্তীটার দিকে যান। 6 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসলে এটা মোটামুটি মাঝারি বডি পার করে ফেলবে। হ্যাঁ, মাদারসা বড়। আচ্ছা, একদম ডাবল বডি, ছুঁই ছুঁই টাইপের একটা বডি। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, একদম সাদা কালোর পিন কাকা, জাতি কি এটা টোটালি? যাতে হলিস্টিয়ান ফিজিয়ান, বয়স মাত্র 2 দাঁত। হলিস্টিয়ান ফিজিয়ান, 2 দাঁত, হ্যাঁ, হ্যাঁ, একদম ইয়াং গাভী না? ইয়াং গাবি। আচ্ছা, এই শিং তো কাকা একদম কলি শিং। এগুলো গরু পালার মতন গরু। আচ্ছা, আপনাদের কালেকশনে কাকা ইয়াং গাভীগুলো বেশি দেখি। হ্যাঁ, আমি ইয়াং গাবি কিংবা বেশি দুধ দ্বিতীয় বিয়াতে এরকম গাবি নিয়ে আচ্ছা, আসি। ওই দেখা গেল যে থার্ড ল্যাকটেশন, ফোর্থ ল্যাকটেশন এগুলো না আনার পিছনে কারণটা কি? বুড়িয়ে গরু কিনে, কারণ বুড়িয়ে গরু নানান সমস্যা। আচ্ছা আচ্ছা, মানে ওই যেরকম মানুষ যেরকম রোগ বালাই, বুড়া গাভীতেও তো ওইরকম। হ্যাঁ, হ্যাঁ। সময় কেমন নেবে এটা এখনো? এটার সময় এখনো 15 দিন টাইম আছে। 15 দিন ফুল সময়। হ্যাঁ, বাচ্চাটাও তো কাকা একদম মানে হ্যাঁ, লম্বা লম্বা দোয়ানের দম মতন করে। বান আর কি। আচ্ছা, কিরকম আইডিয়া করা যায় ফার্স্ট ল্যাকটেশনে? এই গরুগুলা 13-14 দুধ আশা করা হয়, 15 আসতে পারে। 13-14 আশা করা যায়, 15 পার করতে পারে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো যারাই কিনবে এই অবস্থায় ছোট করে দাম বলে দেন। একটাই দাম, দ্বিতীয় কোনো দাম নাই।
একেবারে ফিক্সড 1,65,000 টাকা। একেবারে 1,65,000 প্রথম রাউন্ডের 15। প্রথম রাউন্ড 15। আচ্ছা, সম্মানিত হবেই। সম্মান করবে কিন্তু আসলে লাভ না, থাকে ওই না। দর দাম নাই কাকা, সম্মানিত করবেন আসলে খামারে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, এটা তো করবোই। আচ্ছা, তো কাকা এটা সাইড করে দেন, পরবর্তী লাস্টের গাভিটাকে দেখ। 7 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভি নিয়ে আসলেন কাকা, এটা হচ্ছে একদম মানে মাঝারি পার করা বডি। হ্যাঁ এগুলো বড় গরু, কিন্তু এগুলো গায়ে একটু কাবু। এই গরুগুলো যে নিবে একটু যত্ন করলে অনেক টাকার গরু হবে। যত্ন নিতে পারলে ভালো একটা মানে গাভি হবে। হ্যাঁ হ্যাঁ শরীরে লাগাইতে পারলে আর কি না। হ্যাঁ, এই গরুগুলা বড় গরু, বিশাল বড় গরু। দাঁত বয়স কেমন এখন এটা? দাঁত 6 দাঁত, এক বিয়ান দিছে। এর আগে একটা বিয়ান দিছে অলরেডি। হ্যাঁ হ্যাঁ, এবার সেকেন্ড বিয়ান। সেকেন্ড বিয়ান। সময় কেমন নিবে কাকা এখনো? এটা সময় এখনো 15 দিন টাইম আছে। 15 দিন। রস নামা শুরু হচ্ছে না? হ্যাঁ ঝুল দিয়ে দিছে আর কি, গরুর তলা ঝুল দিয়ে দিছে অলরেডি উলান পালানে যে রস আসা শুরু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ। এই যে সামনের দিকে কিন্তু পানির চাপ আসা মনে হয় শুরু হচ্ছে না? হ্যাঁ, কেবল ওলান কেবল ঝুল দিচ্ছে তো। আর বকনা এই গাভি উলান তো চলে কাকা আসছে। এমনি ঠান্ডা হবে। হ্যাঁ গরু ঠান্ডা, তলা অনেক তলা আসবে। এগুলো কিন্তু প্রথম দিনে 12-13 দুধ হয়েছে। এই বিয়ানে কেমন আইডিয়া কাকা? এর 15 প্লাস আসবে। 15 পার করবে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই যে সামনের দিক দিয়েও ইনশাআল্লাহ জায়গাগুলা অনেক একদম জায়গা, অনেক জায়গা, এই যে অনেক জায়গা বলে বলে আসতেছে না? জি, অনেক জায়গা। যারাই কিনবে কাকা এই বিয়ানে একদম ঝাড়া গ্যারান্টি দেন যেন নিচে না নামে। এই গরুগুলো 15 কথা বলা লাগবে না, দুই বেলায় 15 লিটার দুধ আয়াস হবে আল্লাহ। আচ্ছা, গ্যারান্টি দুধের জায়গাগুলো বরাবরই একই রেট থাকবে ইনশাআল্লাহ। আমরা যে দুধ বলি তার চেয়ে বেশি হয়, কম হয় না, কারণ আমরা ওই ফালতু কথার মধ্যে নাই। তো 15 লিটারের গাভী একটা দাম কত টাকা রাখবেন বলেন? দামাদামি নাই, 1,65,000 টাকা। 1,65,000 কোনো দরদাম নাই? না না, আচ্ছা, যারা খামারে আসবে কাকা তাদের জন্য কিন্তু একটু আলাদাই সুযোগ সুবিধা দিতে সে তো হবে। আমি সব সময় সুযোগ দিয়েই থাকি, সব সময়। আচ্ছা, তো নিতে হলে যোগাযোগের প্রয়োজন। ফোন নাম্বারটা আপনি নিজে মুখেই বলে দেন। আমার ফোন নাম্বার 01717303601। ইমো হোয়াটসঅ্যাপ বা না, ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার 01327 জি 905499। এটা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ। হ্যাঁ হ্যাঁ, তো যারাই নিতে চায় কাকা সবার উদ্দেশ্যে যদি কোনো মেসেজ দিতেন, এখন অনলাইন মানেই তো অনেক কিছুই দেখি। আমি তো সবার উদ্দেশ্যে বলে থাকি, কিছু কিছু লোক গরু ঠ্যাক দিয়ে প্রতিদিন দেখায়, গরুর সাথে কথার সাথে দুধের সাথে কিছুই মিল নাই। আচ্ছা আচ্ছা, ওদের জন্য আমাদের বদনাম হয়। ওই সামার দেখে পাগল হয়ে লাভ নাই। হ্যাঁ, দুধের গাভী দুধ দুধ দেখে পাগল আপনার হতে হবে। দুধের গরু যারাই কিনবেন, দুই বেলা দুধ দোহান করে কিনবেন, তাই ঠকবেন না, আচ্ছা কারোর গাল গল্প শুনবেন না। আচ্ছা, যার যে খামারে থাকার জায়গা দিবে সেই খামারে যান। আমার এখানে ঠিক আছে, আমার এখানে থাকা খাওয়ার জায়গা আছে। আচ্ছা, যারা আসবে তারা ইনশাআল্লাহ জিনিসগুলো ভালোভাবে বুঝতে পারবে। নতুন চমকে আবার তো আগামী সপ্তাহে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, নতুন কালেকশনের কথা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম